হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল। তার জন্য পুঁটি মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে মাছগুলোকে এক একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, দিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। দেবার পরে আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেবার পরে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। দেবার পরে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দেবার পরে আলুর সাথে লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর টমেটোকে ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেবার পরে মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেবার পরে ঝোলটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জাপানি পুঁটি মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। আরও কিছুক্ষণ এইভাবে ফুটে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।